আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। দর্শক বন্ধুরা, সকল প্রবাসীরা মিলে ডক্টর ইউনূসের বাসভবন কিংবা ডক্টর ইউনূসের যমুনা ভবন ঘেরাও করবে। সকল প্রবাসীরা, কোন প্রবাসীরা? যে প্রবাসীদের নাকি আপনার গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সকল প্রবাসী এবং সেই প্রবাসীদের পরিবারকে আমি আহ্বান জানাবো কিংবা সবাই মিলে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করবেন। কেন করবেন? এটার পিছনে রিজন আছে। আমাদের বাংলাদেশের আপনার প্যালেস্টাইন নিয়ে যেই প্রতিবাদ স্বরূপ যেই আন্দোলন কিংবা গণহারে যে মিছিলটা হয়, সেখানে সৌদির সরকারকে ব্যাপকভাবে জুতা দেওয়া পিটায় এবং সেটা আপনার নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। অতঃপর সৌদি সরকার গতকাল রাতে থেকে বাংলাদেশিদের, বিশেষ করে বাঙালিদের দমন করার ক্ষেত্রে তারা মনে করেন রাস্তায় নামছে কিংবা তারা প্রতিনিয়ত পুলিশ প্রশাসন দিয়ে তারা মনে করেন ইনকোয়ারি করছে যে কোন জায়গায় বাংলাদেশি আছে। বাংলাদেশিদের এই দেশ থেকে মুক্ত চাই, কোনো বাঙালি আমরা এই দেশে রাখবো না। গতকালকে একটা ভিডিওতে একজন সৌদি প্রবাসীর বক্তব্য কিন্তু আপনারা শুনছেন। এখন সৌদি আরবে আপনার 30 লক্ষ যে বাঙালি আছে এদেরকে সৌদি আরব রাখবে না। তার মানে 30 লক্ষ প্রবাসীর সাথে আরো 1 কোটি পরিবার, মানে অলমোস্ট মনে করেন প্রায় 1.5 কোটি। এই 1.5 কোটি প্রবাসী পরিবার মিলে ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা সমন্বয়কারী যাই বা যারা আছে এদের সবার বাড়ি থেকে উঠবেন কিংবা এদের বাপ দাদার ভিটা দখল করে নেবেন। কারণ আপনারা তো ভাই কেউ ব্যাংকে লোন নিয়ে আসছেন, কেউ মনে করেন গরু বেচাইছেন, কেউ জায়গা বেচাইছেন, কেউ মার যে শেষ সম্বল গয়নাটা সেটাও আপনারা বেচা কিংবা বন্ধক রেখে আসছেন। তো এটা লোন তো এখন পরিশোধ করতে হবে। কোথায় থেকে করবেন? ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করেন, যমুনা ভবন ঘেরাও করতে হবে, সমন্বয়কদের যমুনা ভবন ঘেরাও করতে হবে, প্রবাসীদের প্রত্যেকটার প্রবাসীদের ক্ষতিপূরণ দিতে হবে এবং যথাযথ তাদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এটা তো শুধু আমি বলতেছি না ভাই, একজন মৌলবীও বলতেছে। দেখেন তার মুখ থেকেই শোনেন। মাস ফর গাজা অনুষ্ঠান করলেন ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে গিয়ে সব দোষ চাপালেন সৌদি আরবের উপরে। আপনারা কি ফিলিস্তিনের পক্ষে গেছিলেন না সৌদি আরবকে গালি দিতে গেছিলেন? বুঝেননি কথা? কেন? ইসরায়েলে যত তেল আসে তার 80% তেল আসে আজারবাইজান থেকে। তুরস্কের উপর দিয়ে লাইন করা আছে। আপনাদের জামাই, আপনাদের দুলাভাই এর দোকান আছে না, এর দোকান তেল আসার সুযোগ করে দিয়েছে ইসরায়েলে। তো তার সম্পর্কে কিছু বললেন না? সৌদি আরবকে এত গালি দিলেন কেন? জবাব দেন। সৌদি আরবকে গালি দিলেন কেন? তুরস্ক এ যাবৎ ফিলিস্তিনের জন্য গাজার জন্য কি করেছে? ইরান এ যাবৎ ফিলিস্তিনের জন্য গাজার জন্য কি করেছে? চাপাবাজি ছাড়া কিছু করেনি। চাপাবাজি বুঝেন? কিছুই করেনি। ফিলিস্তিনের জন্য ইরানও কিছু করেনি, হুতিরাও কিছু করেনি, বাশারও কিছু করেনি, হিজবুল্লাহও কিছু করেনি। কি করেছে? একটা কাজ করেছে, ওরা এদেরকে উস্কা দিয়ে ফিলিস্তিনের প্রায় 60,000 মানুষকে হত্যা করেছে। আপনারা আমার এই কথা বুঝবেন, তবে আরো 10 বছর সময় লাগবে। কয় বছর? তালেবান কি করলো? কিছু না করতে পারো, ফিলিস্তিনে কিছু খাবার তো পাঠাতে পারতো, পাঠায়নি কেন? কি জন্য পাঠায়নি? এটাও জানেন না আপনারা, এটাও জানেন না, জানবেন না, আপনারা কোনোদিন জানবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ঢাকার বুকে যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা, কি কাজগুলো করলেন? সুন্দর সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি লাগাই দিলেন, তার পুষ্পোত্তলিকা বানালেন, উড়ালেন, জোতা মারলেন। এটা মিডিয়ায় যায় না? যায়নি এটা? সৌদি আরব সম্পর্কে আপনারা তো বিদ্বেষ কেন? কই এরদোগানের তো দেখলাম না ছবি। মুনাফেক, এই ফিলিস্তিনের জন্য 1 নম্বর মুনাফেক হলো এরদোগান। 1 নম্বর মুনাফেক এরদোগান। ও ফিলিস্তিনের জন্য কিছুই করে না। কি করবে? ও কার সদস্য জানেন না? এটা প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো। ও ইসরায়েলে তেল দেয়, ও কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে? 2 নম্বর মুনাফেক হলো ইরান। এরা মক্কা মদিনার শত্রু। আপনার দেশের কয় হাজার লোক থাকে ইরানে? তুরস্কে কয় হাজার লোক থাকে? 30 লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে। পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স আছে বাংলাদেশে সৌদি আরব থেকে। আপনার নেমো খারাপ।
আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন। তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে, কিন্তু সৌদি থেকে কি ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে? মুনাফিকি করবেন না, খবরদার। আরে জীবন কতদিনের, জীবন কতদিনের? হকটা যদি বলে না যেতে পারে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। মুনাফিকি করার জায়গা পান না। যা করেছেন, কি করবেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে? যদি খুব সুন্দর করে বলে দেয় যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না, কি করবেন আপনি? সৌদি আরবে কি করবেন আপনি? কিছু করতে পারবেন? আমেরিকার সাহস আছে সৌদি আরবে ইউজ করার? রাশিয়ার সাহস আছে? চীনের সাহস আছে? আপনি কার পিছনে লাগলেন? তাওহীদের দেশটাকে আপনি অপমান করেছেন। আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন। আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য, সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন। এই জন্য বলি, বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে, অধিকাংশ শিয়া। যারা সৌদি আরবকে গালি দেয় শিয়া। স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি? কারণ পত্রিকায় আপনি দেখেননি, সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে, সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সৌদি আরব। আপনি কয় টাকা দিচ্ছেন? বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে? ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে? 2018 সালে সৌদি আরব $500 মিলিয়ন দিয়েছে। তুমি কয় টাকা দিয়েছো? প্রতি বছর পাস করা আছে, আকসা ফান্ড তৈরি করা আছে, জেরুজালেম ফান্ড তৈরি করা আছে। এই ফান্ডে প্রতি বছর 100 মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয়, ডলার করে দেয় রেগুলার। তুমি কয় টাকা দিয়েছো? তোমার বাপের যদি নাম ভালো থাকে কালকে প্রকাশ করে দিও, বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে। তোমার মাথায় বল থাকে তো বুঝলেন। শুনেন, যারা করতে চায়, যারা হারামাইনকে অপমান করতে চায়, মক্কা এবং মদিনা ঈমানের সাথে জড়িত প্রসঙ্গ। মক্কা হলো কাবা, কিবলা। তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ঈমানে লাগে রে ভাই। কি দেখলেন তো? সবার আগে এই সৌদি আরব নিয়ে প্রতিবাদ আমি করছিলাম সবার আগে, তারপরে আমার নজরে আসলো এই মৌলভী সাহেবকে নিয়ে। তাকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এখন এক ধরনের কিংবা এক শ্রেণীর মানুষ তাকে বলবে যে হিন্দু ধর্মী, কারণ আমাকে যখন আমি এই বিষয় নিয়ে কথা বলছি তখন আমাকেও বলছে যে আপনি অর্ধেক মুসলমান আর হচ্ছে অর্ধেক হিন্দু, তাহলে উনিও কি অর্ধেক মুসলমান আর অর্ধেক হিন্দু? মানে উচিত কথা যদি আপনি বলেন তাহলে আপনাকে এই কথাই শুনতে হবে। যারা নাকি ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদী সরকারে দেখতে চায়, থাক তিনি দীর্ঘমেয়াদী সরকারে, কোনো সমস্যা নাই তো, কিন্তু দেশটাকে অস্থিতিশীল কেন করতেছে? হ্যাঁ, দেশের অর্থনীতি কেন ধ্বংস করতেছে বলেন তো? কেন? এটার কি জবাবদিহি করতে হবে না? যদি এই প্রসঙ্গে কথা বলতে চাই তাহলে আরো লং টাইম চলে যাবে, কিছু বলতে চাই না। শুধু একটা কথাই বলতে চাই, এই মুহূর্তে আমাদের বাংলাদেশি যত প্রবাসী আছে সৌদি আরবে তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। যদি আপনারা এই নিরাপত্তা গ্রহণ এখন পর্যন্ত কিংবা শক্ত কোনোভাবে আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে রেমিটেন্স হবে শাটডাউন, আর 1.5 কোটি প্রবাসী মিলে আপনাদের, ঠিক আপনাদের যারা নাকি উপদেষ্টা বা সমন্বয়কারী আছেন, আপনাদের বাসায় গিয়ে প্রবাসীরা উঠে যাবে। তখন আহলান সাহলান বলে প্লিজ তাদের সমর্থক দিয়ে সুন্দরভাবে ঘরে তুলে নেবে, তখন দূর দূর করে তাড়িয়ে দিবেন না। তাহলে মাথায় রাখবেন 1.5 কোটি প্রবাসীর একটা করে যদি কিল ঘুষি পড়ে ওয়েট নিতে পারবেন তো? হ্যাঁ, সেই সক্ষমতা আছে? অতএব বলবো প্রবাসীদের রক্ষা করেন। যেই প্রবাসীদের টাকায় নাকি দেশ চলে, দেশের অর্থনীতির চাকা ঘুরে, দেশের উন্নয়নের চাকা ঘুরে, সেই প্রবাসীদের পেটে লাথি মারবেন না, কিংবা সেই প্রবাসীদের যে আরো কোটি কোটি পরিবার, সেই পরিবারদের আপনারা রাস্তায় নেমে আনবেন না। যদি তারা রাস্তায় নেমে আসে সেটা কিন্তু ওয়েট কিন্তু আপনারা নিতে পারবেন না। তখন বাংলাদেশ কেন ঢাকায় থেকে একটু বের হতে পারবেন না। একজন উপদেষ্টা না, একটা সমন্বয়ক না, এটা মাথায় রাখেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।